আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের আরও একটি ভিডিও ক্লাসে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকে আমরা সমাধান করছি পটুয়াখালী সরকারি বালিকা বিদ্যালয়ে এসেছিল একটা প্রশ্ন, যেখান থেকে আমরা মূলত একটি স্টোরি মেক করতে হবে, হোল স্টোরি। এটাকে আমরা কারেক্ট অর্ডার বা সঠিক ক্রম অনুসারে সাজিয়ে লিখতে হবে। চলো আমরা আগে এটি পড়ে দেখি, পড়ে দেখার পরে তারপরে এটা সম্বন্ধে আমরা বিস্তারিত পড়বো। আচ্ছা, এখানে আমাদের যে বিষয়টা একটু খেয়াল করি, দেখো কি কি এসছে। এখানে কি এসেছিল আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিংকে নিয়ে লেখা একটা গল্প। হি ওয়াজ দ্য সেভেন্থ, তিনি ছিলেন হচ্ছে সপ্তম। হি ওয়াজ দ্য সেভেন্থ অফ 8 ব্রাদার অ্যান্ড সিস্টার, 8 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সপ্তম। হি ওয়াজ বোর্ন ইন এ পোর ফ্যামিলি অফ স্কটল্যান্ডের একটি গরিব পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। ইট ইজ ডিসকভার্ড বাই ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং। আলেকজান্ডার ফ্লেমিংয়ের মাধ্যমে এটি আবিষ্কৃত হয়েছিল। পেনিসিলিন ইজ এ লাইফ সেভিং মেডিসিন। পেনিসিলিন হচ্ছে একটি জীবন রক্ষাকারী মেডিসিন, বা হচ্ছে মানে এখানে আমরা ঔষধ বলতে পারি। হি ওয়াজ নেভার অ্যাবসেন্ট ফ্রম স্কুল আপ টু এজ অফ 12। 12 বছর বয়স পর্যন্ত তিনি কখনোই বিদ্যালয়ে অ্যাবসেন্ট থাকেননি বা কখনোই স্কুল কামাই দেননি। তারপরে হচ্ছে স্কুল বাঙ্ক করেননি। তারপরে আমরা হি ওয়াজ সেন্ট টু লন্ডন অ্যাট দ্য এজ অফ 14 ফর হায়ার স্টাডি। উচ্চশিক্ষার জন্য 14 বছর বয়সে তাকে লন্ডনে পাঠানো হয়। ফ্লেমিং ওয়াজ ভেরি রেগুলার অ্যান্ড অ্যাটেন্টিভ স্টুডেন্ট। সে খুবই রেগুলার, নিয়মিত এবং অ্যাটেন্টিভ, মনোযোগী শিক্ষার্থী ছিল। হি পাস্ট হিজ বয়হুড উইথ হিজ প্যারেন্ট। সে তার বাবা মার সঙ্গে তার জীবন অতিবাহিত করেন। বয়হুড বলতে হচ্ছে তার কৈশোরকাল তিনি মূলত পরিবারের সদস্যের সঙ্গে কাটিয়েছেন। আচ্ছা, এখানে মূলত আমরা তার সম্বন্ধে বিস্তারিত যেহেতু পড়তে চাই, তার সম্বন্ধে আমরা এখানে দেখেছি। আমরা এখানে কি করতে পারি, চলো এটা আমরা যেভাবে সমাধান করব। প্রথমত এখানে যেভাবে আমরা শুরু করতে পারি, এখানে আমরা যেভাবে শুরু করতে পারি, পেনিসিলিন প্রথমে হচ্ছে ডি নম্বর, আমরা সাজাবো এইভাবে। প্রথমে হচ্ছে ডি নম্বর, হ্যাঁ, এখানে হচ্ছে ডি নম্বরে যদি দিই পেনিসিলিন ইজ এ লাইফ সেভিং মেডিসিন। পেনিসিলিন হচ্ছে জীবন রক্ষাকারী একটি মেডিসিন, বা হচ্ছে একটি জীবন রক্ষাকারী একটি মেডিসিন বলতে আমরা ঔষধ বলি। তারপরে এটি আবিষ্কৃত হয়েছে কার মাধ্যমে? এটি আবিষ্কৃত হয়েছিল আলেকজান্ডার ফ্লেমিংয়ের মাধ্যমে। তাহলে আমরা এখানে দিব ইট ওয়াজ ডিসকভার্ড বাই আলেকজান্ডার ফ্লেমিং। তাহলে এখানে কি আসবে? ইট ওয়াজ ডিসকভার্ড, এটি আবিষ্কৃত হয়েছিল আলেকজান্ডার ফ্লেমিংয়ের মাধ্যমে, তাই না? আলেকজান্ডার ফ্লেমিং এটি আবিষ্কার করেছিলেন। এখন আলেকজান্ডার ফ্লেমিংয়ের পরে এই যে আলেকজান্ডার ফ্লেমিংয়ের নাম চলে আসছে, এখন তিনি কোথায় জন্ম নিয়েছিলেন? হি ওয়াজ বোর্ন, তিনি জন্ম নিয়েছিলেন। তারপরে তিনি জন্ম নেন কোথায়? তিনি জন্ম নেন হচ্ছে ইন এ পোর ফ্যামিলি অফ স্কটল্যান্ডের ছোট্ট একটি পরিবারে তিনি মূলত জন্মগ্রহণ করেছিলেন। ওকে, জন্মগ্রহণ করার পরে তারপরে তার পরিচয় হচ্ছে হি ওয়াজ দ্য সেভেন্থ অফ দ্য 8 ব্রাদার অ্যান্ড সিস্টার। তাহলে এখানে এ নম্বর আসবে, তার ভাই বোনের মধ্যে। হি ওয়াজ দ্য সেভেন্থ অফ 8 ব্রাদার অ্যান্ড সিস্টার। আর 8 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সপ্তম। 8 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সপ্তম। তারপরে হচ্ছে এই যে তার ভাই বোনের কথা বলা হলো, তার বয়হুডটা কোথায় কাটে? তার বয়হুড কাটে আমরা দেখেছি যে 8 নম্বর যদি আমরা এখানে বসাই, তার বয়হুড বা তার কৈশোরকালটা কেটেছিল তার পরিবারের সঙ্গে। কোথায় কেটেছিল? তার পরিবারের সঙ্গে। আচ্ছা, তার পরিবারের সঙ্গে কাটার পরে আমরা যদি দেখি, এরপরে হি ওয়াজ নেভার অ্যাবসেন্ট আমরা দিতে পারি। হি ওয়াজ নেভার অ্যাবসেন্ট, তিনি কেমন শিক্ষার্থী ছিলেন আমরা এটাও হয়তো তুলে নিয়ে আসতে পারি। আচ্ছা, অ্যাবসেন্টের আগে আমরা প্রথমে দিই তিনি কেমন শিক্ষার্থী ছিলেন। তিনি কেমন শিক্ষার্থী ছিলেন? তিনি একজন রেগুলার হচ্ছে অ্যাটেন্টিভ শিক্ষার্থী ছিলেন। তাহলে আমরা জি নম্বরকে দিব। তারপরে সে এতটাই রেগুলার ছিলেন যে 12 বছর বয়স পর্যন্ত তিনি কখনোই বিদ্যালয়ে অনুপস্থিত থাকেননি। আর সবার শেষে তাকে উচ্চশিক্ষার জন্য 14 বছর বয়সে কোথায় পাঠানো হয়? লন্ডনে পাঠানো হয়। দেখো মূল সিকোয়েন্সটা বোঝার চেষ্টা করো। তাহলে এখানে হি ওয়াজ দ্য সেভেন্থ অফ দ্য 8 ব্রাদার অ্যান্ড সিস্টার, এটা আমরা পড়েছিলাম। এখান থেকে পুরোটুকুই পড়া হয়েছে। প্রথমত হচ্ছে পেনিসিলিন, পেনিসিলিনের কথাটা আসবে। পেনিসিলিন ইজ এ লাইফ সেভিং মেডিসিন, ইট ওয়াজ ডিসকভার্ড বাই আলেকজান্ডার ফ্লেমিং। ওকে, তারপরে হচ্ছে হি ওয়াজ বোর্ন ইন এ পোর ফ্যামিলি অফ স্কটল্যান্ড। হি ওয়াজ দ্য সেভেন্থ অফ দ্য 8 ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। ওকে, এরপরে 8 নম্বরে কি আসবে? এখানে হচ্ছে এই চারটা, এখানে হচ্ছে মেডিসিনের কথা বলা হলো, এখানে মেডিসিনের আবিষ্কারক, তারপরে যিনি আবিষ্কার করলেন, হ্যাঁ, তিনি কোথায় জন্ম নিয়েছেন, আর তিনি জন্ম নিলেন ভাই বোনের মধ্যে কততম ছিলেন, তাই না? এই পর্যন্ত ছিল কততম ছিলেন। এখন এরপরে আমরা দিয়েছি যে তিনি কততম ছিলেন, লেখার পরে তার বয়হুডটা কাদের সাথে কাটলো? পরিবারের সাথে কাটলো। তিনি শিক্ষার্থী হিসেবে কেমন ছিলেন? ভালো। কতটা ভালো ছিলেন? তিনি 12 বছর বয়স পর্যন্ত কখনোই বিদ্যালয়ে কামাই দেননি। আর সবার শেষে গিয়ে তাকে উচ্চশিক্ষার জন্য 14 বছর বয়সে তাকে কি করা হয়? বাইরের দেশে
পাঠানো হয় বা লন্ডনে পাঠানো হয়। এ পর্যন্ত কিন্তু আমরা এইভাবে বাংলা দিয়ে মনে রাখবা, পুরোটুকু পড়ে পড়ার সময় বাংলা দিয়ে মনে রাখার চেষ্টা করবে, তাহলে পরীক্ষার হলে খুব দ্রুত তোমাদের এটা মেমোরাইজ হবে। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো, সহজে মনে রাখার অপশন বলে দিয়েছি। পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আমি ইমরান মাহমুদুল শিফাত আবার দেখা হবে ইনশাআল্লাহ তাআলা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, টেকনিক পাবলিকেশন এবং টেকনিক ইজি এডুকেশনের সঙ্গে থেকো। আসসালামু আলাইকুম।